তারেক রহমান বিশাল বড় অপরাধ করে ফেলেছে মনে হচ্ছে। মানে এই সরকারের এই কাজটা বিশাল অপরাধ হয়ে গেছে। এই কাজ করা একদম ঠিক হয় নাই। এমন ভাবে ট্রল করা হচ্ছে, এমন ভাবে কথাবার্তাগুলো বলা হচ্ছে, কিছু ভিডিও এমন ভাবে প্রচার করা হচ্ছে, মানে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সরকার এই পদক্ষেপটা নিয়ে বাংলাদেশের নারীদের ভোগান্তি আরো বৃদ্ধি করেছে। আসলে ভালো কিছু যে মানুষ সহ্য করে না, বা এই কুচক্রী মহলের যে এটা সহ্য হয় না, এটাই তার প্রমাণ। নারীদের জন্য পিঙ্ক কালারের আলাদা বাস নামানো হয়েছে ঢাকাতে, মাত্র 14টা বাস। তার মধ্যে ঢাকাতে চলবে 10টা, বগুড়ায় 2টা, চট্টগ্রামে 2টা। এই 14টা বাসে বাংলাদেশের সকল মা বোনকে পরিবহন করা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। জাস্ট এটা প্রাথমিকভাবে দেখা হচ্ছে যে এতে ফলাফল কি আসে। ভবিষ্যতে যদি ফলাফল ভালো হয় তাহলে বাড়ানো হবে, যদি ফলাফল খুব একটা ভালো পাওয়া না যায় তাহলে হয়তোবা এই কার্যক্রম আর বাড়ানো হবে না। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন পিঙ্ক কালারের বাসকে টোকায় হানিফ বাস ইপটিজিং করতেছে, পিঙ্ক কালারের বাসকে ইপটিজিং করলো অমুক বাস, পিঙ্ক কালারের বাসের পিছনে নিয়েছে আরেকটা বাস। মানে এমনভাবে বোঝানো হচ্ছে যে নারীরা যদি বাস চালায় তাহলে পুরুষ বাস চালকদেরও সমস্যা হবে, তারা বিভিন্নভাবে এই বাসের দিকে নজর দিবে, এমনকি দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও আছে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু এইটা। আপনারা যদি এআই দিয়ে এডিটিং ভিডিওগুলো দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এখানে সমস্যা কোথায়? আমাদের কিছু বোনের কর্মসংস্থান হয়েছে, আবার যে সকল বোনেরা ভিড়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ছেলেদের অনেক ভিড় থাকে, আপনারা জানেন অফিস টাইমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে প্রচুর ভিড় হয়, সেখানে ছেলে মেয়ে সবাই একসাথে ওঠে, অনেক মা বোন মানে বিরক্তি বোধ করেন। তো এই ক্ষেত্রে এই নারীদের যে বাসটা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা পদক্ষেপ। আমি গণমাধ্যমে একটা ভিডিও দেখলাম যে 2জন বোনকে বাসে নিচ্ছে না, না নিয়ে কয়েকজন পুরুষকে বাসে তুলে নিয়ে চলে গেল। এখন সাংবাদিক ওই বোনকে প্রশ্ন করতেছে আপনাদেরকে কেন নিল না। ওই মেয়েও আবার উল্টা প্রশ্ন করতেছে আমাকে কেন নিল না। সাংবাদিক আবার বলতেছে যে আপনি প্রশ্ন করলেন না, আপনাকে কেন নিল না। মানে এটা দিয়ে বোঝানো হলো নারীদের জন্য এই বাস নামানোর পরে নারীদেরকে অন্য বাসে নিচ্ছে না। আসলে ঘটনা কি তাই? একদমই তাই না। মানুষজনকে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে নারীদের বাস রাস্তায় চলাচল শুরু হওয়ার পর থেকে অন্যান্য বাস নারীদেরকে নিচ্ছে না। এটা পুরা ভুল এবং মিথ্যা বার্তা। অনেক সময় হয়ে থাকে নারীদের সিট না থাকার কারণে দাঁড়িয়ে যেতে হয়, অনেক বাস কিন্তু ওই সময় নারীদেরকে বাসে নেয় না, না নিয়ে ছেলেদেরকে নেই, কারণ তারা দাঁড়িয়ে থেকে যেতে পারেন, এই জন্য ছেলেদেরকে নেই। এই ধরনের ঘটনা হয়তো সেখানে ঘটছে। এর মানে এই না যে পুরুষের বা আগের যে বাসগুলো সে বাসগুলো নারীদেরকে নিচ্ছে না, ঘটনা কিন্তু তাই না। কিন্তু ঘটনা এমনভাবে বোঝানো হচ্ছে যে আসলে নারীদেরকে আগের বাসগুলো নিচ্ছে না এই নতুন বাস আসার পর থেকে। ঢাকায় কি শত শত বাস নামছে শুধু নারীদের জন্য? মাত্র 14টা বাস, তার মধ্যে ঢাকায় 10টা, বগুড়ায় 2টা, চট্টগ্রামে 2টা। এইটা দিয়ে কিভাবে সম্ভব সকল মা বোনদেরকে পরিবহন করা? সম্ভব নয়। এখন এই যে যারা ট্রল করতেছে এর মেন উদ্দেশ্য কি জানেন? এর মেন উদ্দেশ্য হচ্ছে সরকার যে একটা ভালো পদক্ষেপ নিছে, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে একবারে দেখা যায় নাই। একদম রিয়ার যে নারীরা একসাথে এতগুলো বাস পাইছে, নারী ড্রাইভার এতগুলো বাস চালাচ্ছে। ভবিষ্যতে এটা আরো বাড়বে ইনশাল্লাহ, কারণ আমাদের বোনদেরও কর্মক্ষেত্র হোক। আমাদের অনেক অসহায় মা বোন আছে, যেদিকে নজর দিছে বর্তমান সরকার, এই জন্যই সরকারকে ধন্যবাদ। কিন্তু সরকারের এই ভালো পদক্ষেপগুলোকে মানুষের কাছে নেগেটিভলি ভাবে তুলে ধরার জন্য বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে, কিছু গণমাধ্যমেও বিষয়টা অন্যভাবে দেখানো হচ্ছে। আসলে ভালো কিছু আমাদের পেটে হজম হয় না। যদি আমাদের মা বোনেরা এক্সট্রা ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বাসে চড়ে, এই ধরনের সার্ভিস যদি সরকার দিতে পারে, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক ভালো।
আমার একটা বোন রাস্তায় বের হইছে, বাসে উঠছে, ছেলেদের ধাক্কা লাগবে, সেইটা থেকে যদি এই সরকার আমাদের মা বোনদেরকে রক্ষা করতে পারে, আমাদের মা বোনদের জন্য যদি আলাদা ব্যবস্থা করতে পারে, সেটাকে ধন্যবাদ দেওয়া উচিত, ট্রল বা মিম করা উচিত নয়। কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে আপনি ঢুকে দেখবেন এইটা নিয়ে একাধিক ট্রল চলতেছে। কেউ আবার মানে মেয়ে সেজে গাড়িতে ওঠার চেষ্টা করতেছে, কেউ গাড়ির উপরে উঠে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, মানে গাড়ির উপরে বৈশা গাড়ি যাচ্ছে এবং বলতেছে ভিতরে আমার বউ আছে তাই আমি উপরে আসি। মানে এগুলো হচ্ছে সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলোকে ছোট করা আর কিছু ভিউ ব্যবসা করা। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা বর্তমান সরকার নিবে না, কারণ বর্তমান সরকার ওইভাবে এই ট্রলগুলোকে বা মিমগুলোকে হস্তক্ষেপ করবে না। কারণ আমি আগেই বলেছি, বর্তমান যে সরকার, তারেক রহমান সরকার, এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এতে কে কি বলল, কে কি করলো, সেই দিকে নজরে এই সরকার দিচ্ছে না। তারেক রহমান সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখা, বাংলাদেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানো হচ্ছে এই তারেক রহমান সরকারের প্রধান উদ্দেশ্য। একই সাথে আমাদের মা বোনদের জন্য সুব্যবস্থা করা। যারা এই পিঙ্ক কালারের বাস নিয়ে আপনারা ট্রল করতেছেন, আপনারা কি একবারও দেখেছেন যখন গার্মেন্টস শুরু হয় বা গার্মেন্টস ছুটি হয়, এই দুইটার সময় আপনারা দেখছেন বাসে কি পরিমাণ ভিড়াভিড়ি করে ধাক্কাধাক্কি করে আমাদের মা বোনদেরকে যেতে হয়? আমার মনে হয় না আপনারা দেখছেন। আর যদি আপনারা দেখতেন তাহলে এগুলো নিয়ে ট্রল করতেন না, এগুলো নিয়ে সরকারকে ধন্যবাদ দিতেন, সরকারকে জানাতেন যে আসলে এই ধরনের পরিবহন আমাদের আরো প্রয়োজন, আমাদের মা বোনদের জন্য আরো প্রয়োজন। যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা মানে লাইনে একটা করে আগের বাস সহ পরে মেয়েদের বাস বা আমাদের মা বোনদের জন্য এক্সট্রা বাস দেওয়া উচিত। এটা শুধু ঢাকার ভিতরে না, সারা বাংলাদেশের দূরপাল্লার রাস্তাগুলোতে এই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের মা বোনেরা অনেক নিরাপদ থাকবে। কেন জানি এই ট্রলগুলো দেখে আমার মনে হচ্ছে এরা চায় না যে আমাদের মা বোনেরা নিরাপদে থাক, আমাদের মা বোনদের জন্য আলাদা এবং ভালো কিছু হোক। আপনারাও যদি ট্রলগুলো দেখেন, ট্রলগুলো এমন করে করা হচ্ছে, মানে একবারে কি বলবো, এই যে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে ইফটিজিং, এর সাথে জুড়ে দেওয়া হয়েছে এক বাস আরেক বাসের ঠকাঠুকি। ভাই, একটা নারী বাস মানে নারী চালকের বাস, আরেকটা পুরুষ চালকের বাস, ধাক্কা লাগতে পারে না? পুরুষ চালকের বাস ধাক্কা লাগে না? লাগে। কিন্তু এই বাসগুলোকে ধাক্কা লাগলে এটা নিয়ে আর বেশি ট্রল করা হচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নারীরা আসলে বাস চালাতে পারে না এবং এদেরকে এই বাস চালানোর যে দায়িত্ব এটা দেওয়া ঠিক না, নারীদেরকে এইভাবে কর্মক্ষেত্র করে দেওয়া ঠিক না। মানে এইভাবে বোঝানোর চেষ্টা করতেছে এই ট্রলগুলো দেখে আমার মনে হচ্ছে। বর্তমান সরকারের পিছনে এইভাবেই লেগে আছে কিছু বট বাহিনী, যেটা খুবই দুঃখজনক। আমাদের দেশকে, আমাদের দেশের মা বোনকে যে সামনের দিকে অগ্রসর করতে এই সরকার যে কার্যক্রমগুলো করতেছে, এগুলো কিন্তু একটা বাধা আমি মনে করতেছি। আসলে এই যে ট্রলগুলো হচ্ছে বা এগুলো নিয়ে নেগেটিভ বার্তা জনগণকে দেওয়ার যে চেষ্টা চলতেছে, এটা কি উদ্দেশ্য হতে পারে বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।